এই বিশ্বব্রহ্মাণ্ডে মোট 5টা কৈলাস আছে, যেখানে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন। এই 5টা কৈলাস হল মানস কৈলাস, আদি কৈলাস, মণিমহেশ কৈলাস, শিখণ্ড কৈলাস এবং কিন্নর কৈলাস। এগুলোর মধ্যে প্রথম দুটি উত্তরাখণ্ডে এবং পরের তিনটি হিমাচলে অবস্থিত। নমামি শমীশান নির্বাণ রূপম বিভুং ব্যাপকং ব্রহ্মবেদ স্বরূপম নিজং নির্গুণং নিরাকারং ওঙ্কারমূলং তুরীয়ম। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের সেলফ ড্রাইভে ধারচুলা থেকে নাপালচু পৌঁছানোর অভিজ্ঞতা। পাহাড়ি আঁকাবাঁকা পথে কখনো মেঘের ভেতর দিয়ে, কখনো ঝর্ণার পাশ দিয়ে আমরা পৌঁছেছিলাম এক অনন্য স্থানে, নাপালচু। আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক সেই প্রতীক্ষিত যাত্রা আদি কৈলাসের পথে। পনেরোই মে সকালে নাপালচু থেকে আমাদের সেলফ ড্রাইভ যাত্রা শুরু হলো। আজকের গন্তব্য আদি কৈলাসের বেস ক্যাম্প জোলিংকং। পথে পড়বে গুঞ্জি, বুদি আর কুট্টির মতো মন কাড়া জায়গাগুলো। গুঞ্জি পেরিয়ে এখন বুদি, কুট্টির পথে চলেছি। প্রকৃতি যেন নিজেই আমাদের পথ দেখাচ্ছে। পাহাড়ি নদীর শব্দ, কখনো পাশের ঝর্ণার জলরাশি, কখনো আবার রাস্তার পাশ ঘেঁষে গা ছমছমে খাড়া খাদ, এই সব কিছু মিলিয়ে এক অভূতপূর্ব অসাধারণ অভিজ্ঞতা। ওখান থেকে গ্লেশিয়ার নেমে এসেছে। গ্লেশিয়ার নেমে এসছে এবং পুরো জমে আছে, এতটাই ঠান্ডা জল। দারুণ দারুণ। 8টা নাগাদ আমরা কুট্টি পৌঁছালাম। মোটামুটি এই 21 কিলোমিটার চলে এসেছি, 21 কিলোমিটার কুট্টি চলে এসেছি। গুড মর্নিং। 13,580 ফুট উঁচু কুট্টি গ্রামে দাঁড়িয়ে আছি এখন এই সকালে। এখন ঘড়িতে বাজে 8টা 10। আমরা এখন গুঞ্জি ছেড়ে আদি কৈলাসের পথে রওনা দিয়েছি। চারিদিকের কি অসাধারণ বিউটি! গাড়ি যতই এগোচ্ছে, প্রকৃতি যেন তার রূপের সব দরজাগুলো খুলে দিচ্ছে। ছকছকে আকাশের নীলিমায় যেন মিশে যাচ্ছে বরফে ঢাকা তুষার শৃঙ্গগুলো। মনে হচ্ছে সাদা রঙের এই পর্বত চূড়াগুলো যেন আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ, গম্ভীর,
অথচ কত অপরূপ। এই পাহাড়ের প্রতি বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। হ্যাঁ, এক একটা করে বাঁক নিচ্ছে আর প্রকৃতি যেন নতুন করে নিজেকে মেলে ধরছে। অসাধারণ শব্দটা বলতে বলতে বোধহয় আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই না বাবা? একদম। সত্যি না, তবুও ক্লান্তিহীন ভাবে আমরা একই কথা বলে যাচ্ছি, অপূর্ব, অসাধারণ। আর স্বর্গ যদি কোথাও থাকে তাহলে সেটা এখানে এখানে এখানে। হর হর মহাদেব। হর হর মহাদেব। জলিংকং পৌঁছানোর কিছু আগে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল গণেশ পর্বতের। গম্ভীর প্রশান্ত সেই পাহাড় যেন আদি কৈলাসের দ্বার রক্ষক। এমন দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। মনে হয় প্রকৃতির এই প্রাচীন পাহাড়গুলো যেন যুগ যুগান্তের প্রহরী। এই পথে আসা তীর্থযাত্রী ও ভ্রমণ পিপাসুদের আগমন চুপচাপ দেখছে। আমরা এখন আদি কৈলাস, আমরা জিওলিকাং পৌঁছে গেছি। এটাই বোধহয় বেস ক্যাম্প, আর এখান থেকে এই দেখা যাচ্ছে আদি কৈলাস। এটা আচ্ছা, এটা জিওলিকাং, সামনে বেস ক্যাম্প সামনে। এখান থেকে এই আদি কৈলাস দেখা যাচ্ছে। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা এই আমাদের চেকপোস্ট এসে গেছে। এটাই base camp? এটাই বেস ক্যাম্প, এবং এখানেই সব গাড়িগুলো থেমে এবার আমরা এগিয়ে চলবো আদি কৈলাসের পথে। এই আর আদি কৈলাস, এটা আদি আমাদের কৈলাস। আরেকটু উঠতে হবে, এবং আচ্ছা। ওই দূরে দেখা যাচ্ছে আদি কৈলাসকে। এই তো আদি কৈলাস দেখা যাচ্ছে বাবা, এটাই আদি কৈলাস। ওই যে লেখা আছে, হ্যাঁ ওই তো পিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই আদি কৈলাস। উফ, মানে কিভাবে আমার অভিব্যক্তি প্রকাশ করব আমি ভেবে পাচ্ছি না। আমি এক অদ্ভুত আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, কেননা এই মুহূর্তে আমি 14,600 ফুট বা 15,000 ফুটের দাঁড়িয়ে রয়েছি আদি কৈলাসে। আমার চোখের সামনে আদি কৈলাস। জয় শিব শম্ভু। আমাদের এই গাড়ি নিয়ে আমরা আদি কৈলাস চলে আসতে পেরেছি। এক অসাধারণ মুহূর্ত, মানে মনে হচ্ছে যেন ভেতর থেকে একটা যেন বেরিয়ে আসতে চাইছে। এ আমার আবেগ, এ আমার আনন্দ। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মহামহিম আদি কৈলাস পর্বতকে। ওহ, গা ছমছম করা কিসে দৃশ্য! শুভ্র শিখর, আকাশ ছোঁয়া উচ্চতা, যেন কোনো ঐশ্বরিক অস্তিত্বের ছোঁয়া রয়েছে ওর মধ্যে। বহুদিন ধরে যার কথা শুনে এসেছি, ছবিতেও দেখেছি, আজ সেই বাস্তব আমার চোখের সামনে। আমার সঙ্গে রয়েছে আমার পুরো টিম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা এখন লগভগ 15,000 ফিট অল্টিটিউডে রয়েছি আদি কৈলাস। আশা সুন্দরভাবে আমরা গাড়ি নিয়ে সেলফ ড্রাইভে পৌঁছে গেছি আদি কৈলাস। সত্যি আমরা তিনজন যে এইভাবে আসতে পারবো আদি কৈলাসে স্বপ্নেও ভাবিনি। ও অসাধারণ, আবারও বলি অসাধারণ। এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে বিরাট ব্যাপার। সিঞ্চু, তুই কি বলছিস মা? জাস্ট কিছু বলার নেই। সত্যি আমরা স্পেল বাউন্ড হয়ে গেছি।
মানে বাক রোহিত এই আদি কৈলাসে সামনে দাঁড়িয়ে মনে হয় এখানে কাল যেন সময় যেন থমকে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এতদিন জাস্ট শুধু পিকচারে দেখেছি, ইনস্টাতে দেখেছি। আচ্ছা, নিজের চোখের সামনে যে এত সুন্দর, মানে প্রত্যেকটা খাজ, প্রত্যেকটা স্ট্রাকচার ভাজে ভাজে বড়, আমরা আপ্লুত হয়ে পড়েছি যে আদি কৈলাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে আমরা শেষ পর্যন্ত সেলফ ড্রাইভে নিজেদের গাড়ি নিয়ে আদি কৈলাস এসে পৌঁছালাম, তাই তো? একদম 15,000 ফিটেরও উচ্চতায় আমরা রয়েছি। আর সামনে দিগন্ত বিস্তৃত আদি কৈলাস পর্বত, শিবের আবাস। সেনচুকে আর ধরে রাখা গেল না, ও গুটি গুটি পায়ে গ্লেশিয়ারের পথে হাঁটা দিয়েছে, একটু বরফ ছোবে বলে। জলিংগং থেকে 3 কিলোমিটার দূরেই পার্বতী সরোবর, আর আরও অনেকটা পথ গেলে গৌরীকুণ্ড। তবে শারীরিক কারণে আর উচ্চতার কারণে আমরা সেই পথে যাচ্ছি না, কিন্তু আফসোস হচ্ছে না একটুও। জলিংগং থেকে আদি কৈলাসকে হৃদয় ভরে অনুভব করছি আমরা। ওই যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে, ওইটাই পার্বতী সরোবর হয়ে গৌরীকুণ্ডের পথে চলে গেছে। তা আমরা এখানে হেঁটে যেতে হয় কিংবা ঘোড়ায় চড়ে যেতে হয়, আমরা সে পথে গেলাম না। আমরা আদি কৈলাস দর্শন করে দাঁড়িয়ে রয়েছি গাড়ির কাছে। এইগুলো হলো ঘোড়াওয়ালাদের টেন্ট। এই যে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে রয়েছে, এই ঘোড়াগুলো গৌরীকুণ্ড আর পার্বতী সরোবর নিয়ে যায়। তা আমরা দেখি একটু দু একজন ঘোড়াওয়ালার সঙ্গে কথা বলে দেখি যে ওরা কি বলে। टोटल कितनी घोड़ा है ये? 200 घोड़ा है। तो ये आप गौरीकुंड और पार्वती सरोवर ले रहे हैं ना? हाँ। तो एक सवारी के लिए कितना लेते हैं आप? एक सवारी 3,000। 3,000 रुपये ले रहा है गौरीकुंड तक ऊपर, और वहाँ और गौरीकुंड से भी ऊपर जा सके? गौरीकुंड से ऊपर पार्वती सरोवर है। हाँ, इसके अच्छा पार से पार्वती सरोवर है। अच्छा, फिर वहाँ से हम ऊपर आते हैं, पहले आएंगे यहाँ टॉप में आएंगे। यहाँ पे है धान की खेती, अच्छा भीम की धान की खेती। अच्छा। उसके बाद हम यहाँ से नीचे डाउन आके फिर यूं करके हम जाएंगे वहाँ गौरीकुंड, वहाँ बिल्कुल। এই উঁচু জায়গাটাকে স্থানীয়রা বলে পার্বতী মুকুট, মানে দেবী পার্বতীর মাথায় মুকুট যে শোভা পায়, এটাই হচ্ছে সেই পার্বতী মুকুট। ফিরতি পথে মনটা একেবারে সঁপে দিয়েছি প্রকৃতির হাতে। ঝিরঝিরে হাওয়া,
সাদা মেঘের ছায়া আর অনন্ত শূন্যতার মাঝে বারবার মনে হচ্ছে এই সৌন্দর্য কোনো ক্যামেরায় ধরা যায় না, একে শুধু অনুভব করতে হয়। বিকালের আগেই আমরা ফিরে এলাম নাপালচুতে, শরীর ক্লান্ত কিন্তু মন পরিপূর্ণ। মনে হচ্ছে কোনো অলৌকিক অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা এসে পৌঁছেছি নাপালচু। এই দিনটা, এই যাত্রাটা সারা জীবন মনের মণিকোঠায় অমলিন হয়ে থাকবে।